আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إخوتي وأخواتي أحبتي في الله مرحبا بكم حياكم الله. আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকে আমরা সূরা আত তাকাসুর পড়ব ইনশাআল্লাহ। আহ, শুরু করার আগে কয়েকটা ইন্ট্রোডাক্টরি কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। ফার্স্ট অফ অল আমরা সূরা আল ফিল থেকে সূরাতুন নাস পড়েছিলাম এর আগে। 10টা সূরা, শেষ 10টা সূরা আল কোরআনের, ছোট ছোট 10টা সূরা, শেষ 10টা সূরা আমরা মোটামুটি সবাই এই 10টা সূরা কম বেশি পড়ে থেকে আমাদের সলাতে। তো আমরা পড়ার সময় চেষ্টা করেছিলাম আপনাদেরকে একটু ডিফারেন্টলি তাদাব্বুরের মাধ্যমে প্রেজেন্ট করতে, along with the Arabic grammars। তো ওখানে একটা জিনিস যে লাস্টের 10টা সূরা একটার সাথে আরেকটা কানেক্টেড। লাস্টের 10টা সূরার মধ্যে একটা সেন্ট্রাল থিম আছে আমরা দেখেছিলাম, যে সূরা ফিল থেকে সূরা আম, কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, এভাবে একদম সূরা নাস পর্যন্ত সূরাগুলার মধ্যে একটা সেন্ট্রাল থিম রয়েছে, একটা কানেকশন রয়েছে। তো সিমিলারলি 30তম পারার অন্য সূরাগুলোর মধ্যেও অনেক সূরার মধ্যে এরকম একটা কমন থিম বা কমন বিষয় পাওয়া যায়, এবং একটা সূরার সাথে আরেকটা সূরা অত্যন্ত চমৎকারভাবে কানেক্টেড, যে এগুলো আসলে আইসোলেটেড না, সূরাগুলো একটার সাথে একটা কানেক্টেড। তো সেরকমই সূরা তাকাসুর, এটা আল কোরআনের 102 নম্বর সূরা। তো এই সূরাটাও আমরা যদি একটু দেখি, যে সূরা জালজালা যে সূরাটা রয়েছে, অর্থাৎ যেটা আমরা পপুলারলি সূরা জিলজাল নামে চিনি, তো সূরা জালজালা, সূরাতুল জালজালা অর্থাৎ ভূমিকম্প, ওই সূরাটা সূরাতুল জালজালা। পরের সূরা হচ্ছে সূরাতুল আদিয়াত, এরপরে সূরাতুল কারিয়া, এরপর সূরা তাকাসুর, সূরা আসর এবং সূরা হুমাজা। এই 6টা সূরা মানে আমরা যদি একটা সিরিয়ালে পড়ি, সূরা জালজালা, আদিয়াত, কারিয়া, তাকাসুর, আসর এবং হুমাজা, তাহলে আমরা দেখব যে এই 6টা সূরার মধ্যে অত্যন্ত চমৎকার বিষয়গত মিল রয়েছে, প্রেজেন্টেশনের দিক থেকেও মিল রয়েছে। তো এই 6টা সূরা আসলে একসাথে যদি আমরা পড়ি, কোনো বিরতি না দিয়ে, তাহলে দেখবেন যে একটু যদি মাথা ঠান্ডা করে আমরা যদি একটু ফোকাস করে চেষ্টা করি বোঝার, তখন দেখবো যে 6টা সূরার মধ্যে মিল আছে, চমৎকার সেন্ট্রাল থিম রয়েছে। আবার সূরা হুমাজার সাথে সূরা ফিলেরও একটা কানেকশন রয়েছে। তো সূরা হুমাজার ঠিক ইমিডিয়েটলি পরের সূরাটা সূরা ফিল, সূরাতুল ফিল। তো ওখানে একটা কানেকশন রয়েছে। আবার আমরা আজকে দেখবো যে সূরা তাকাসুরের সাথে কিভাবে সূরা আসর কানেক্টেড, এবং তার সাথে আবার সূরা হুমাজা কিভাবে কানেক্টেড। আর আরেকটা হচ্ছে আল কোরআনে অনেক জায়গায় আপনারা দেখবেন যে আমরা দেখবো যে সূরাগুলোর মধ্যে দুইটা সূরা একজন আরেকজনকে, একটা সূরা একটা সূরাকে কমপ্লিমেন্ট করে, যেমন সূরা ফালাক, সূরা নাস, সূরা ফিল, সূরা কুরাইশ, তারপরে সূরা দুহা, সূরা ইনশিরাহ। তো এইরকম দেখবেন যে কমপ্লিমেন্ট করে একটা সূরা একটা সূরাকে, মানে অনেকটা জোড়া। ঠিক সেরকমভাবে এই সূরা তাকাসুরের সাথে সূরা আদিয়াতের অনেকটা মিল পাওয়া যায় অনেক ক্ষেত্রে। আমরা সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। তা আল্লাহ তৌফিক দিলে আমরা চেষ্টা করব এই রমাদানে এই 6টা সূরা পড়ার, সূরা জালজালা থেকে সূরা হুমাজা পর্যন্ত। কারণ আগে আমাদের আরো 10টা সূরা পড়া আছে। সো আপনারা চেষ্টা করবেন এই রমাদানে ইনশাল্লাহ, বা এখন থেকে এই এই সূরাগুলো যখন আমরা পড়বো 30তম পারার, একটু তাদাব্বুর করার চেষ্টা করব, একটু স্পেশালি ফোকাস করার চেষ্টা করব যে আসলে আমার জন্য এখানে কি হিদায়াত আছে। আর এগেইন আমরা যখন কোরআন পড়বো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
হিদায়াত চাবো, এটা হচ্ছে বেশি জরুরি। কোরআন পড়তে বসার আগে, তিলাওয়াত করার আগে, স্টাডি করার আগে আমরা আল্লাহর কাছে একটু স্পেশালি চাবো যে আল্লাহ আমাদেরকে, যাতে আল্লাহর কাছে আমরা হিদায়াত চাবো। কারণ আল কোরআন হচ্ছে আমাদের জন্য হিদায়াত, হুদা। সো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা থুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সো এইটা হচ্ছে সূরাটা, সূরা তাকাসুর। আমরা একটু আমাদের পড়ার সুবিধার্থে আমরা আয়াতগুলোকে সিরিয়াল 1 2 3 4 ওভাবে না লিখে আমরা 1 2 একসাথে লিখেছি। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমরা এই দুইটা আয়াতকে একসাথে ধরেছি। কাল্লা সাউফা তা'লামুনা থুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই দুইটা আয়াতকে আমরা একটা গ্রুপে রেখেছি। মাঝখানে রেখেছি কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এরপরে লাতারাউন্নাল জাহিমা থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সো সূরা আসরটা যদি আমরা সাথে কানেক্ট করে দিই এটার সাথে, যেভাবে আমরা তারাবির সময়, সালাতুত তারাবির সময় যেভাবে তেলাওয়াত করা হয়, যে একটা সূরার পর একটা সূরা কন্টিনিউয়াসলি। তো সূরাতুত তাকাসুর 102 নম্বর সূরা। হিয়া মাক্কিয়া, এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। তো সূরা তাকাসুর, তো আমরা সূরাটা পড়লাম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আমাদের হয়তো অনেকেরই, বেশিরভাগের এই সূরাটা মুখস্থ আছে, ছোট্ট সূরা, আমরা নামাজে পড়ি। তো আমরা সূরাটা আগে একটু এখন আয়াত বাই আয়াত একটু স্টাডি করি। তো প্রথমত যেই জিনিসটা আমরা দেখবো এখানে, প্রথম আয়াতটা যদি আমরা চিন্তা করি, আলহাকুমুত তাকাসুর। So, এইখানে রাফলি ট্রান্সলেশন করা হয় আলহাকুম। আলহাকুম ধরা হয় শাগালাকুম আন তাআতিল্লাহ, অর্থাৎ আল্লাহর আনুগত্য করা থেকে আমাদেরকে ব্যস্ত করেছে কোনো একটা কিছু। আর ইংলিশে এটাকে ট্রান্সলেশন করছে, আমরা যদি ইংলিশ ট্রান্সলেশনের দিকে যাই, তখন এইটাকে, এই আলহাকুম, এটাকে ট্রান্সলেশন করা হয়েছে যে ডাইভার্টস ইউ, ডাইভার্টস ইউ। আল্লাহ বলতে বোঝানো হয়েছে ডাইভার্ট করা। আর কুম মানে তো তোমাদেরকে, বা হ্যাঁ ইউ। তো যদিও এইখানে আসলে ফুল অর্থটা আসে না ডাইভার্ট বললে। আচ্ছা, তারপর আর তাকাসুর শব্দটার অর্থ করা হয়েছে কম্পিটিশন নর্মালি, বা প্রতিযোগিতা, পৃথিবীর প্রতিযোগিতা। التفاخر بكثرة الأموال والأولاد والامتع والمتاع، অর্থাৎ সন্তান, ধন সম্পদ এবং প্লেজার, বিনোদন, এইটার আহ, বেশি বেশি পাওয়ার যে গৌরব, তাফাখুর। সো এইখানেও আসলে পুরোপুরি কম্পিটিশন বললে জিনিসটা রিফ্লেকশন হয় না। যেমন ধরেন ভালো কাজে যদি আমরা কম্পিটিশন করি, কারণ আমরা যদি কোরআন মুখস্থ করার কম্পিটিশন করি, সাদাকা করার কম্পিটিশন করি, তখন কিন্তু এটা তাকাসুর হয় না। সো আসলে এই কারণে ডাইরেক্টলি কম্পিটিশন বললেও মিনিংটা হুবহু আসে না। সো আমরা একটু দেখি আসলে জিনিসটা কি। প্রথমে যদি আমরা যাই এই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ এরপর বলা হয়েছে হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ হাত্তা আনটিল, যতক্ষণ পর্যন্ত। হাত্তা হচ্ছে কোনো একটা সময় বা প্লেসের জায়গা, বাউন্ডারি বোঝায়, পর্যন্ত মানে ওই পর্যন্ত, ওই সীমারেখা পর্যন্ত, হুদুদ। জুরতুম, তোমরা ভিজিট করো, জিয়ারা করো, আল মাকাবির, কবর সমূহ, মাকবারা থেকে মাকাবির। তো আমরা এখন একটু দেখি প্রথম আল্হা কুম যে শব্দটা রয়েছে বা বাক্যটার আল্হা কুম। তো আমরা যদি দেখি এখানে, এখানে আসলে আল্হা ফেল, আল্হা ফেলুন মুদা মাদি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি বলা হয় আল্হা, আল্হা ইউলহি, আল্হা ইউলহি, অর্থাৎ এটা হচ্ছে ফেল, ফেল আল মাদি, অতীতকাল বা প্রেজেন্ট পারফেক্ট যেটা আমরা বলি আরবিতে। আল্হা, এর সাথে এটা হচ্ছে ভার্ব, এটার সাথে অবজেক্ট বা মাফউল ইউজ হয়েছে কুম, এর সাথে যোগ হয়েছে। আর তাকাসুরটা হচ্ছে এখানে ফাইল, তাকাসুরটা কি এখানে ফাইল, সাবজেক্ট।
এই জন্য দম্মা। ঠিক আছে, এই জন্য দম্মা মারফু, রফা ফর্মে আছে। তাহলে আল্লাহকুম, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট। তার মানে এই তাকাসুর তোমাদেরকে আল্লাহ করছে। আমরা যদি বোঝার চেষ্টা করি, আর তাকাসুর তোমাদেরকে আল্লাহ করছে। ওকে, তাহলে এখন আমরা আল্লাহ আর তাকাসুরের শব্দের অর্থটা একটু বোঝার চেষ্টা করি, যে আসলে এইটা দ্বারা কি বোঝানো হয়। আল্লাহ মানে কি, তাকাসুর মানে কি। আল্লাহ ইউলহি, এই শব্দটা হচ্ছে লাহু শব্দ থেকে, লাহু। লাহু, লাম হা ওয়া, লাহু। লাহু মানে হচ্ছে, দেখেন এটা আসলে ডাইরেক্টলি আমরা যদি তর্জমা করতে যাই ইংরেজি বা বাংলায়, একটা শব্দ বা দুইটা শব্দের সঠিক অর্থটা আনাটা খুব ডিফিকাল্ট। এই কারণে কোরআন বোঝার জন্য আরবি শেখাটা খুব জরুরি। আরবি শিখলে, আরবি ভাষাটা ভালো মোটামুটি বুঝতে পারলে আরবি কোরআন বোঝাটা অনেক চমৎকার হয়। বাট সরাসরি শুধুমাত্র অনুবাদ পড়লে অনেক সময় রিয়েল টেস্টটা পাওয়া যায় না। সো লাহুন শব্দটা যদি যে কোনো অ্যারাবকে জিজ্ঞেস করা যায়, কমন অ্যারাবিক ওয়ার্ড ফর এন্টারটেইনমেন্ট বা বিনোদন, লাহু শব্দের অর্থ বিনোদন। আল্লাহ মানে হচ্ছে বিনোদন করা বা বিনোদন দেয়া, হ্যাঁ, বিনোদন দেয়া। আল্লাহ ওইভাবে যদি বলেন, লাহু নর্মাল মিনিং হচ্ছে, যখন আমি নাউন হিসেবে ইউজ করি তখন বিনোদন। এখন এটা হইতে পারে আপনার যে কোনো বিনোদন, এটা গান, নাচ, কবিতা, গ্যাম্বলিং হইতে পারে, খেলাধুলা হইতে পারে, টিভি দেখা হইতে পারে। যে কোনো টাইপের বিনোদন যেটা আমরা সময় কাটানোর জন্য করি, সেটাকে বলা হচ্ছে লাহু। তাহলে বুঝতেই পারতেছেন, আল্লাহ মানে দাঁড়াচ্ছে এমন একটা কিছু যেটা আমরা সময় কাটানোর জন্য করতেছি, এটা একটা মিনিং। ওকে, আচ্ছা, এখন এইটার আল্লাহ বা আল্লাহু যেটা, উম, এটার আরো কয়েকটা মিনিং আছে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, তাহলে এটা আরো চমৎকারভাবে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো ধরেন আমার আর 15 মিনিট পরে আমার ফ্লাইট, প্লেন টেক অফ করবে। সবাই বসে আছে, বোর্ডিং ব্রিজ অ্যানাউন্স দিচ্ছে যে মুসাফিরিনাল কিরাম, যে সম্মানিত যাত্রীবৃন্দ, আপনারা এখনই এই গেটের দিকে যান। এই প্লেন এখন টেক অফ করবে। এখন প্লেন ধরেন আমাকে ডাকতেছে, 10 মিনিট আছে আর। আমি করলাম কি, প্লেনের গেটে না যেয়ে, বোর্ডিং ওই গেটের সামনে না যেয়ে, আমি ধরেন এয়ারপোর্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এয়ারপোর্টের মধ্যে আমি কেনাকাটা করতেছি, শপিং করতেছি, অথচ প্লেনটা কিন্তু টেক অফ করবে। এই যে আমি কাজটা করলাম, এইটা হচ্ছে লাহু। ওকে, এবং এই যে যে কেনাকাটা আমাকে আল্লাহ করলো, তার মানে কি, গুরুত্বপূর্ণ কিছুকে বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ বা তুচ্ছ জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকা। অর্থাৎ টু ফোকাস, টু মিস সামথিং ইম্পর্ট্যান্ট, বিকজ আমি আমার সময়টাকে, আমার এফোর্টটাকে অন্য কোনো একটা লেস গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ জিনিসের উপরে দিছি। অর্থাৎ লিভ সামথিং অ্যাট দ্য এক্সপেন্স অফ সামথিং বিগ, কোনো কিছু, বড় কোনো কিছুর জন্য এটাকে করা। তাহলে আল্লাহ কুম, তো এখন তাহলে আমরা বুঝলাম যে বড় কিছুর জন্য, বড় মানে বড় স্বার্থকে উপেক্ষা করে ছোট স্বার্থ বা ছোটখাটো জিনিস নিয়ে পড়ে থাকা, এইটা হচ্ছে আল হাকুম। তার মানে দেখেন, এটা কিন্তু পুরোপুরি ডাইভার্ট করা বললে কিন্তু আসলে মিনিংটা আসে না। কারণ ডাইভার্সন অনেক সময় হতে পারে যে ধরেন আমি ডাইভার্ট রুটে গেলাম, কারণ এই রুটটা হয়তো আমার জন্য ডিফিকাল্ট হতে পারে। সো ডাইভার্ট বললে আসলে যেন সঠিক অর্থটা আসে না। হ্যাঁ, আল হাকুম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, অনেক জায়গায় শাগালা শব্দটা এটা ইউজ করা হয়েছে অনেক মিনিংয়ে। শাগালা মানে ব্যস্ত রাখা, হ্যাঁ, শাগালা, শাগালা, শাগালা ইয়াশগুলু, ওখান থেকে আশগালা মানে ব্যস্ত, শাগালা মানে ব্যস্ত হওয়া, আশগালা মানে ব্যস্ত করা, ওখান থেকে মশগুল শব্দটা আসছে। যে আমরা বলি না মশগুল হয়ে আছে, মশগুল। আনা মশগুল মানে আমি ব্যস্ত, আনা ফাদি মানে আমি ফ্রি, আনা মশগুল আমি ব্যস্ত, আনা মশগুল ফি আমালি আমি আমার কাজে ব্যস্ত। এখন দেখেন, শাগালা আশগালাকুম তো বলা যেত, আল্লাহ তালা বলতে পারতেন, বাট কেন আশগালাকুম বলা হয় না, আল্লাহ বলা হয়েছে? কারণ আশগালা বা শুগল এমন একটা জিনিস যেটা আমার জন্য দরকার, প্রয়োজনীয়। ওকে, কারণ সুগলে যদি আমি না থাকি, আমার রিজিকটা আমি পাবো না। আমি কাজ না করলে আমি ইনকাম করতে পারবো না, আমার খাবার দাবার হবে না, আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করতে পারবো না। এই জন্য এখানে আশগালা শব্দটা কিন্তু কাইন্ড অফ পজিটিভ শব্দ, আর লাহওয়া বা আল্লাহ অনেকটা নেগেটিভ শব্দ, এটা বুঝতে হবে। ঠিক আছে, সে কারণে কিন্তু আশগালা বা আমাকে ব্যস্ত রাখছে বললে কিন্তু হয় না। কারণ ব্যস্ত, আপনি ভালো কাজেও ব্যস্ত থাকতে পারি, আমি আমি আপনি ভালো কাজেও ব্যস্ত থাকতে পারি। কারণ আমি যদি এখন আমার সন্তানকে নিয়ে সময় কাটাই,
এটা তো ভালো কাজে ব্যস্ত, সন্তানকে আমি আরবি পড়াচ্ছি বা সন্তানকে আমি কোরআন শিক্ষা দিচ্ছি, সন্তান বা আমার ফ্যামিলির সাথে আমি টাইম কাটাচ্ছি। এটা তো ইসলামের একটা করণীয় কাজ। তো এটা তো আর আল্লাহ হবে না, এটা তখন হবে আশগালা। বা আমি আমার অফিসে সময় দিচ্ছি, আমি আমার ব্যবসায় সময় দিচ্ছি, আমার কাজের জন্য, সেটা কিন্তু পজিটিভ। কিন্তু আল্লাহ হচ্ছে ওই জিনিস, এখন কখন আল্লাহ হবে? যদি আমি আমার নামাজের টাইম বাদ দিয়ে, আমি নামাজ বাদ দিয়ে আমি যদি আমার কাজের মধ্যে ব্যস্ত থাকি, তখন এটা আল্লাহ হয়ে যাবে। বাট নর্মালি শাগালা ইজ আ পজিটিভ ওয়ার্ড, আর আল্লাহ হচ্ছে কাইন্ড অফ আমাকে আমার আমার যেটা করা দরকার, আমার গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা বাদ দিয়ে আমি ওই করতেছি, কম গুরুত্বপূর্ণ জিনিসের উপর টাইম কাটাইতেছি। সেটা হচ্ছে আল্লাহ কুম। আল্লাহ কুম, তা আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে বেশি গুরুত্বপূর্ণ কাজের থেকে যে কম গুরুত্বপূর্ণ তুচ্ছ ব্যাপারগুলা, সেগুলা তোমাদেরকে ব্যস্ত রাখছে, এইভাবে তো বলা যেতে পারে। তাহলে আল্লাহ হাকুম, সো এটা আসলে এই জন্য ইংরেজি বা বাংলায় একটা বাক্য বা একটা শব্দ দিয়ে এক্সপ্লেন করা ডিফিকাল্ট। তাহলে আল্লাহ কুম, এখন কি ফাইলটাকে কে করছে এই কাজটা? এই যে আমাদের এই এই ঘটনাটা কে ঘটাচ্ছে? আত্তাকাসুর। আত্তাকাসুর, তাকাসুর শব্দটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার রুট হচ্ছে কাফ সা র। কাফ সা র, তাকাসুর মানে, এটা আমরা জানি যে কাসুরা। কাসুরা মানে আমরা জানি, আমরা সূরা কাউসার পড়ার সময় পড়ছিলাম। কাসুরা মানে বেশি হওয়া। কাসুরা, এটা মানেই হচ্ছে বেশি। কাসুরা ইয়াকসুরু, টু বি মেনি, অনেক বেশি সংখ্যায় হয়ে যাওয়া, হ্যাঁ। তো ওখান থেকে কাসির মানে অনেক, কাসির মানে অনেক। সো সেখান থেকে আসছে কাসারা মানে বেশি হওয়া, টু আউট নাম্বার হওয়া। তো ওখান থেকে আসছে তাকাসুর। তাকাসুর মানে, তাহলে বোঝা যাচ্ছে কোনো কিছু বেশি, তাই না? কোনো কিছু বেশি। এখন প্রশ্ন হচ্ছে বেশি জিনিসটা কি? আর তাকাসুর হোয়াট, কিসের বেশি? তাই না? একটু মানে অর্থটা তো আমরা, এখন প্রশ্ন আসবে যে তাকাসুর কিসের তাকাসুর, তাইলে বেশিটা কিসের? টু ওয়ান্ট মোর, বেশি কিসের বেশি? এখন তাকাসুর দুনিয়াবি যে কোনো কিছুর প্রাচুর্যতা, বেশি কম্পিটিশন, আর তাকাসুর বেশি বেশি হওয়া। এখন এইখানে যে তাকাসুর শব্দটা রয়েছে, এইটারও কয়েকটা মিনিং রয়েছে, এটার কয়েকটা অ্যাঙ্গেল অ্যাসপেক্ট রয়েছে বোঝার জন্য। নাম্বার ওয়ান, প্রথমত তাকাসুর বলতে বোঝাচ্ছে এখানে আল্লাহ কুমত তাকাসুর, এটা দ্বারা বোঝানো হচ্ছে, এই তাকাসুর শব্দ দ্বারা প্রথমত হচ্ছে এমন কিছু জিনিসপত্র, এমন কিছু জিনিস যেটা আমার বন্ধু, আমার ভাই, আমার প্রতিবেশী বা আমার আত্মীয় স্বজন, আমার কাছে কোনো এক ব্যক্তির আছে, যেটা আমার নাই। হুম? এবং সেই জিনিসটা অবশ্যই এমন কিছু হইতে হবে যেটা আমার দুনিয়াবি জিনিস। যেমন ধরেন, আমার একটা গাড়ি আছে, আমার প্রতিবেশীর একটা গাড়ি আছে, কিন্তু আমার প্রতিবেশীর গাড়িটা আমার থেকে একটা ভালো ব্র্যান্ড। আমার হয়তো টয়োটা গাড়ি আছে, আমার প্রতিবেশীর তো বিএমডাব্লিউ গাড়ি আছে। তো এই যে আমি এখন বিএমডাব্লিউ গাড়ি চাচ্ছি, অর্থাৎ আরেকজনের সাথে এই যে কম্পিটিশনটা দুনিয়ার জিনিসের পেছনে। আমার একটা একতলা বাড়ি আছে, আমার প্রতিবেশীর বা আমার বন্ধু, আমার ভাইয়ের একটা দুইতলা বাড়ি আছে। এখন আমার চিন্তা ভাবনা, তাহলে আমার একটা দোতলা বাড়ি করতে হবে। অর্থাৎ আরেকজনের যে জিনিসটা আছে দুনিয়ার রিলেটেড, সেই জিনিসটার জন্য সেই জিনিসটা চাওয়া, সেই জিনিসটা বেশি বেশি করে চাওয়া, এইটা হচ্ছে তাকাতুর নাম্বার ওয়ান। অর্থাৎ আরেকজনের জিনিস আমি নিজের চাচ্ছি। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমার নিজের মধ্যে যেটা আছে, আমার নিজের যেটা আছে সেটাকে আরো বেশি চাওয়া, এবং সেটা দুনিয়াবি হইতে হবে। যেমন ধরেন, আমার এখন একটা গাড়ি আছে টয়োটা মডেলের, আমি চাবো হারে এই গাড়িটা যদি আমার এখন বিএমডাব্লিউ হইতো। আমার একটা একতলা বিল্ডিং আছে, আমি চাবো হারে এটা যদি আমার দোতলা বিল্ডিং হইতো। So, এই যে দুনিয়ার যে জিনিসগুলা, আত্মাকাসুর, এটা হচ্ছে সেকেন্ড জিনিসটা, যে দুনিয়ার যে জিনিসটা। ওকে, থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমার যে জিনিসগুলো রয়েছে এইটা নিয়ে গর্ব করা, তাফাখুর করা। আর তাফাখুর কিসে? নর্মালি এটা দ্বারা আমরা এখানে বলছিলাম যে নর্মালি এটা দ্বারা বোঝা যাচ্ছে তাফাখুর বিকাসরাতিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়াল মাতা। অর্থাৎ আমওয়াল সম্পদ, আওলাদ চিলড্রেন সন্তানাদি, আর মাতা প্লেজার, এই যে জিনিসগুলো সম্পদ, ধন সম্পদের এবং সন্তান সন্তাদির যে প্রাচুর্যতার জন্য যেই আহ, গৌরব করা, অহংকার করা, এটা হচ্ছে তাকাসুর। যেমন আমরা সূরা আল কাহফ পড়ার সময় দুই ব্যক্তির যে গল্প, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, ওখানে আমরা পড়ছিলাম যে যেই ব্যক্তিকে বেশি ধন সম্পদ এবং লোক জনবল দেহ, সে বলতেছিল কি তার অন্য সাহিবহু, আনা আকতারু মিনকা মালা ওয়া আযু নাফারা, যে আমি তোমার থেকে অর্থ সম্পদের দিক থেকে বেশি, জনবলের দিক থেকে বেশি। এইটা হচ্ছে তাকাসুর, এই যে বোস্ট করা, এইটা হচ্ছে তাকাসুর।
থার্ড। ফোর্থ যে মিনিংটা, সেটা হচ্ছে আমি আমার বাবলের মধ্যে থাকতেছি, আমার সিলেক্ট গ্রুপের মধ্যে যেমন ধরেন দেখা যায় ক্লাব, মানে আমি আমার ক্লাবের বাইরে যাচ্ছি না। ধরেন আমি আমি অনেক বড় ব্যক্তি, আমার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তাহলে আমি ওই গ্রুপের মধ্যেই থাকি, এর বাইরে আমি কারোর সাথে আমি আমার কোনো কমিউনিকেশন নেই, কিছু না, আমি শুধু ওই সিলেক্ট গ্রুপের মধ্যেই আছি। হ্যাঁ, যে গ্রুপ ক্লাব, যেমন দেখবেন যে সাধারণত অনেক রিচ পিপলদের অনেক ক্লাব থাকে, তারা এরকম, ওর বাইরে তারা যায় না। এই যে জিনিসটা, এটাও তাকাতর। দেখবেন অনেক বড় লোকজন ওই ক্লাবের মধ্যে তারা যাচ্ছে, ওই ক্লাবে যায় তারা সবকিছু করতেছে, ওর বাইরে তারা আসলে অন্য আম, আহ, আর্থিক অবস্থার লোকজনের সাথে তারা হয়তো একটা ডিস্টেন্স মেনটেন করতেছে, তারা ওই ক্লাবের বাইরে কিছু করতেছে না। এই জিনিসটাও তাকাসুরের অন্তর্ভুক্ত। তাহলে আমরা চারটা মোটামুটি তাকাসুরের মিনিং পেলাম। একটা হচ্ছে অন্যের সাথে দুনিয়াবি বিষয়ে কম্পিট করা, অন্যের আছে যেটা সেটা নিজের জন্য এক্সপেক্ট করা, নিজের জন্য ওইটার জন্য চাওয়া, এটা তাকাসুর। সেকেন্ড হচ্ছে নিজের আছে সেটাকে আরো বেশি বেশি করে চাওয়া। থার্ড হচ্ছে থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে সোসাইটির যে কথাটা বা গৌরব, তাফাখুর, যে আমার যে জিনিসগুলো আছে সেটার জন্য করা। ইভেন অনেক সময় কিন্তু এই গৌরবটা আমাদের ইয়াও হতে পারে, ধরেন পজিটিভ সেন্সে অনেক সময় আমরা গৌরব করে ফেলতে পারি, অহংকার করে ফেলতে, তাফাখুর হইতে পারে। আর ফোর্থ হচ্ছে সোসাইটি, সমাজের মধ্যে, সমাজ, সোসাইটি বাবলের মধ্যে থাকা। So এইটা হচ্ছে তাকাসুর। এই তাকাসুরগুলা কি করতেছে আমাদেরকে, আমাদের যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আমাদের দৃষ্টিটা সরায় নিচ্ছে। অর্থাৎ প্লেন তো এখন চলে যাবে, কিন্তু আমি এখানে কেনাকাটা করতে ব্যস্ত, বা ট্রেন তো ছেড়ে দিবে, কিন্তু আমি হয়তো স্টেশনে বসে বসে চা খাইতেছি। So এই হচ্ছে আল্লাহ করছে এই জিনিসটা। তাহলে এই চারটা জিনিস আমাদেরকে, আমাদের যে ফোকাস, সেইখান থেকে দূরে রাখতেছে। সো দ্যাট ইজ আল্লাহ কুমুত তাকাসুর। আল্লাহ কুমুত তাকাসুর। এরপরে আয়াতটা যদি আমি সেকেন্ড আয়াতের সাথে কন্টিনিউ করাই, আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। হাত্তা একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে, পরিসীমা পর্যন্ত, সীমানা কোন পর্যন্ত, হাত্তা, হাত্তা জুরতুম, আন্তুম জুরতুম, হাত্তা জুরতুম, হাত্তা জুরতুম অর্থাৎ তোমরা ভিজিট করো, যারা ইয়াজুরু থেকে জুরুতুম, হাত্তা জুরতুম আল মাকাবিরা। মাকাবিরা শব্দটা এসেছে মাকবারা থেকে। মাকবারা মানে কবর, মাকবারা মানে কবর। So, আমরা যদি এই ইয়াটাকে লিখি, তাহলে হাত্তা জুরতুমুল মাকাবির, তাহলে এইখানে মাকবারা শব্দটা হচ্ছে মাকবারা। মাকবারা মানে হচ্ছে কবর, মাকবারাতুন। এটার জামা ফর্ম বহু বচন হচ্ছে মাকাবির। মাকাবির হচ্ছে এটার বহু বচন। হ্যাঁ, যেমন ধরেন আহ, মাকাবারা, মাকবারাতুন আইলা, আইলিয়া মানে ফ্যামিলি গ্রেভ, অর্থাৎ পারিবারিক কবর। হুম। তো হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না আমরা কবরে ভিজিট করি। এখন দেখেন কেন জিয়ারা শব্দটি ইউজ হলো জুরতুম, কারণ কবরে কিন্তু আমরা চিরস্থায়ীভাবে থাকবো না, কবরটা সাময়িক হবে, এরপর আমাদেরকে কবর থেকে উঠানো হবে, কবর থেকে আমাদের পুনরুত্থান হবে। যেহেতু কবর থেকে আমাদেরকে আবার উঠানো হবে, এই জন্য এটা টেম্পোরারি হবে, সেহেতু জুরতুম জিয়ারা, কারণ আমরা যখন কোথাও ভিজিট করতে যাই আমরা এখানে থাকতে যাই না। তো হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে ভিজিট করতেছো। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে, তাহলে এই ঘটনাটা ঘটতেছে আল্লাহ কুমুত তাকাসুর, এই ঘটনাটা ঘটতেছে যতক্ষণ পর্যন্ত আমরা কবরে ভিজিট না করতেছি। ওকে, যতক্ষণ পর্যন্ত আমরা কবরে ভিজিট না করতেছি। এরপরে আসতেছে কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। অর্থাৎ কাল্লা সাউফা তাআলামুন, কাল্লা এটা আমরা বলছিলাম এর আগে, হারফুন রাদি ওয়াল জাজার, অর্থাৎ এটা একটা ডিনাই করা বা একটা কি বলে, মানে একটু আহ, কোনো একটা ক্লেমকে না বলা। হ্যাঁ, কখনো না, এরকম ভাবে, মানে একটা দাবি করা হয়েছে, সেই দাবিটাকে প্রত্যাখ্যান করা বা সেই দাবিটার বিরুদ্ধে কথা বলা বা একটু থ্রেট দেয়া, এইটা হচ্ছে কাল্লা। তাহলে কাল্লা সাউফা তাআলামুন, কাল্লা সাউফা তাআলামুন, কাল্লা কখনোই না, সাউফা অতি শীঘ্রই, আমরা জানি যে এটা ভবিষ্যৎকালে বোঝায়, ইস্তেকবাল। সাউফা তাআলামুন, আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা জানতে পারবে, এটা আমরা জানি তাআলামুন, এটা হচ্ছে এলম, অর্থাৎ জানা, আলিমা শব্দ থেকে আসছে, তোমরা জানতে পারবে। সুম্মা অতঃপর, আবার সুম্মা কানেক্ট করা হয়েছে যে আগেরটার সাথে, জোর দিয়ে আবার কাল্লা সাউফা তাআলামুন, তোমরা অবশ্যই, আবার বলতেছি যে শিওরলি তোমরা জানতে পারবা। ঠিক আছে।
অর্থাৎ এই জিনিসটা তোমরা জানতে পারবা। তাহলে এটা হচ্ছে থার্ড এবং ফোর্থ নাম্বার আয়াত। খুবই সিম্পল ইজি আয়াত, এটা আমরা দেখলাম। এরপর আমরা যদি যাই কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। এখন কাল্লা, আবার কাল্লা আসতেছে। কাল্লা আগে আমরা বলছিলাম যে কাল্লা মানে হচ্ছে কখনোই না, এটা নেগেটিভ ইয়া দিচ্ছে। হ্যাঁ, যে একটা ক্লেম করা হইতেছে না আমাদের তো এটা হবে না, এটা করবো না, তখন আরে না ভাই এটা হবেই, এই যে আমরা বলতেছি, বা আরে কি বলেন ভাই এটা শিওরলি হবে, সাবধান, এইরকম হচ্ছে কাল্লা, এইভাবে ইউজ হয়। লাউ আমরা আগে বলছিলাম ইন ইদা, যখন আমরা পড়ছি যে লাউ এমন একটা কন্ডিশন যেটা আহ, মানে ভবিষ্যৎ হবে না, ইম্পসিবল ক্যান কন্ডিশন। হ্যাঁ, ইম্পসিবল কন্ডিশন, যেমন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল। সো লাউ তাআলামুন মানে যদি তোমরা ইসিরে যদি এটা জানতা, হুম, লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন। হ্যাঁ, সো অনলি ইফ ইউ অনলি নো উইথ নলেজ অফ সার্টেনটি, অর্থাৎ জানবে, তো অবশ্যই। তো লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন, একইভাবে দেখেন লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। এখন এইখানে একটা শব্দ আছে ইলমাল ইয়াকিন, তাআলামুনা ইলমা মাফুল, ইলমা, আল ইয়াকিন মুদাফ মুদাফ ইলাইহি। সো ইলমাল ইয়াকিন, ইয়াকিন যে শব্দটা রয়েছে, আমরা যদি এই শব্দটা একটু ইয়া করি, ইয়াকিন, ইয়াকিন মানে হচ্ছে ভেরিফাইড বিশ্বাস। হুম, ইয়াকিন মানে হচ্ছে ভেরিফাইড বিশ্বাস। আচ্ছা, আমার এখানে একটা টেকনিক্যাল ছোট্ট ইস্যু আছে, আমি একটু 3-4 মিনিট, 2-3 মিনিট একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, আমি এই ইস্যুটা একটু সলভ করি, একটু আপনারা কাইন্ডলি ধৈর্য ধরে থাকেন।
জি। আহ, আমরা আবার রিজিউম করছি ইনশাআল্লাহ। সো আমরা যেখানে ছিলাম যে কাল্লা আল্লাহ তাআলামুন ইলমাল ইয়াকিন। সো ইলম মানে আমরা জানি যে জ্ঞান বা নলেজ, কোন একটা জ্ঞান। আর ইয়াকিন যখন আমরা বলতেছি, এটা সেই ইয়াকিনা, ইয়াইকানো, মানে কোনো কিছু নিশ্চিত হওয়া, কোনো কিছু নিশ্চিত হওয়া, এটাকে ইয়াকিন বলা হচ্ছে। এখন তাহলে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস আমরা নর্মালি এভাবে করি। সো ইয়াকিন হচ্ছে হায়ার লেভেলের বিশ্বাস, অর্থাৎ ইমানেরও উঁচু স্তর হচ্ছে ইয়াকিন, নিশ্চিতভাবে, নিশ্চয়তা, সার্টেনটি বলা হয়, একদম হবেই ইয়াকিন। অর্থাৎ এটা দ্বারা বোঝানো যে ইয়াকিন মানে হচ্ছে যেমন একটা জিনিস যেটা আপনি ভেরিফাই করছেন, সাধারণ অর্থে ভেরিফাই করছেন, এটাকে বলেছে ইয়াকিন। যে আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, এটা হচ্ছে এলমাল ইয়াকিন। এবং এর পরের আয়াতে দেখেন একটা শব্দ আছে আইন আল ইয়াকিন। এই দুইটার মধ্যে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, যে হেলমুল ইয়াকিন আর আইন আল ইয়াকিনের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, এরপরে আসতেছে লাতারা উন্নাল জাহিম। লাতারা উন্নাল জাহিম, ইয়ারা শব্দ থেকে আসছে। প্রথমে আছে লা তারা উন্না, লা নিশ্চিতভাবে, একদম শিওরলি, লা, লাম, তারপর তারা উন্না, লাম, এইখানে যেটা আছে লাম, লা, একদম নিশ্চিতভাবে, লাম আল ওয়াকিয়া বলা হয়, নিশ্চিতভাবে। লা তারা উন্না, অর্থাৎ দেখেন এখানে একটা নুন আর তাওকিদ আছে, লা তারা উন্না। হুম, লা তারা উন্না, অবশ্যই ভাবে, নিশ্চিত ভাবে, দুইটা জোর, একটা হচ্ছে প্রথম হলো তো লাম, এরপরে নুন আর তাওকিদ দুইটা, লাম আর নুন আর তাওকিদের নুন, অর্থাৎ ডাবল জোর, নিশ্চিত ভাবে। লা তারা উন্না কি দেখবা তোমরা? আল জাহিম। আল জাহিম অর্থাৎ জাহান্নাম, হেল। তোমরা জাহিম দেখতে পারবা, লা তারা উন্নাল জাহিমা, মাফুল, ফেল, তারাউনা, ওইটারই হচ্ছে আল জাহিম। লা তারা উন্নাল জাহিম, অবশ্যইভাবে, নিশ্চিতভাবে তোমরা জাহিম দেখতে পারবা। আবার বলা হচ্ছে সুম্মা লাতারাউন না, একইভাবে হা, হা হচ্ছে আল জাহিম, যেহেতু এখানে একটা মুয়ান্নাস, স্ত্রীবাচক, এই কারণে হা হইছে। লাতারাউন আল জাহিম, লাতারাউন হা, লাতারাউন হা, কিভাবে দেখতে, লাতারাউন হা, আইনা, মাফুল আর একটা, আইনা, এই জন্য এটা মানসুব ফর্মে আছে, চোখ, একদম, আইনা, মুদাফিলাই কি ইয়াকিন, একদম নিশ্চিত, নিশ্চয়তা সহকারে, আইনাল ইয়াকিনা, ইয়াকিনি, আইনাল ইয়াকিনি, এটা ইয়া হবে। এখানে যেহেতু মুদাফিলাই, আমরা এটা ইয়ে করছি, কাসরা হবে এই দুই জায়গায়। তো আইনাল ইয়াকিন, অর্থাৎ চোখের সামনে একদম ভেরিফিকেশন সহ। তাহলে দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইলমাল ইয়াকিন, আর একটা হচ্ছে আইনাল ইয়াকিন, আর একটা আছে হাক্কুল ইয়াকিন। এই তিনটার মধ্যে তাহলে পার্থক্যটা কি দাঁড়ায় আমরা যদি এভাবে চিন্তা করি? একটা হচ্ছে এখানে যেটা আমরা বলতেছি ইলমুল ইয়াকিন, আর একটা বলতেছে আইনাল ইয়াকিন, আর একটা বলতেছে হাক্কুল ইয়াকিন। তিনটার মধ্যে পার্থক্য কি তাহলে দেখেন। এখানে আমরা শুধু এই দুইটা নিয়ে কথা বলি, দুইটা শব্দ আছে আমাদের, ইলমাল ইয়াকিন আর আইনাল ইয়াকিন, আর একটা হচ্ছে হাক্কাল ইয়াকিন। তো দেখেন, যখন আমরা বলতেছি, আয়াতের সিকোয়েন্সটা খেয়াল করেন, প্রথমে বলা হচ্ছে কি, আমরা যদি সূরার এখানে আবার যাই, সাউফা তাআলামুন, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, জানবে, জানার ক্ষেত্রে বলা হচ্ছে ইলমাল ইয়াকিন, আর দেখার ক্ষেত্রে বলা হচ্ছে আইনাল ইয়াকিন। খেয়াল করেন জিনিসটা, যখন বলা হচ্ছে কাল্লা লাউ তাআলামুন, তখন বলা হচ্ছে ইলমাল ইয়াকিন, আল্লাহ তারাউন্না, তখন আইনাল ইয়াকিন। তাইলে জানার সাথে ইলমাল ইয়াকিন আর দেখার সাথে আইনাল ইয়াকিন, পার্থক্যটা কি দেখেন। ধরেন আপনি আমাকে বললেন যে ভাই, আম, আম, মক্কাতে মিসফালা রোডের, মিসফালায় যাওয়ার আগে ক্লক টাওয়ার আর মিসফালা কুবরির মাঝখানে একটা জায়গা আছে যেখানে অনেক কবুতর থাকে। আপনি আমাকে এটা বললেন, এটা আমার জ্ঞান, আমি আপনার কাছ থেকে শুনলাম
এবং আমি আরো 10টা লোকের কাছ থেকে শুনে ভেরিফাই করলাম, না ঠিক আছে এই তথ্যটা 100%। তাহলে এই যে মক্কার ওই জায়গাটায় কবুতর আছে, কবুতর থাকে, কবুতর পাড়া বলে নর্মাল ওই জায়গাটাকে, এটা হচ্ছে আমার জন্য এলম আল ইয়াকিন। আমি নিজে কিন্তু দেখি নাই, কিন্তু আমি আপনাদের 10 জনের কাছ থেকে শুনে আমি কনফার্ম করছি যে না, এটা এটাই। বা আমার বাবা বা আমার আত্মীয় স্বজন কেউ গেছে, সেও এসে আমাকে বলছে যে এটা হচ্ছে এলম আল ইয়াকিন, একদম নিশ্চয়তা সহকারে আমি আপনারা বলছি ভাই ওখানে গেলে মক্কার যায় কবুতর আছে। আচ্ছা, এখন আমি নিজে গেছি, আমি নিজে যাই 2 চোখে দেখছি, এইটা হচ্ছে আইন আল ইয়াকিন। অর্থাৎ জানা, যেটা জানলাম আমি বই পড়ে দেখলাম, ধরেন আমি বই পড়ে দেখলাম যে, ধরেন ফর এক্সাম্পল আমি বই পড়ে দেখলাম যে ধরেন এই ইয়াতে কি, ধরেন বললাম যে ইউরোপে বরফ পড়ে। আমি এটা বই পড়ে জ্ঞান অর্জন হলো এটা, এবং আমি ভেরিফাই করলাম এটা হচ্ছে ইলমাল ইয়াকিন। আর যখন আমি নিজে যাই জিনিসটা দেখবো, তখন আমি এটা আইনাল ইয়াকিন, আমি চোখের সামনে দেখতেছি। আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আমি ধোঁয়া দেখলাম যে ধোঁয়া বেরোচ্ছে, যখন আমি ধোঁয়া দেখবো বেরোচ্ছে, তার মানে আমি বুঝতেছি তার মানে আগুন লাগছে, কারণ আগুন না থাকলে তো আর ধোঁয়া হবে না। তো এই যে আগুন লাগার জন্য যে ধোঁয়াটা উঠলো, এইটা হচ্ছে, আমি আগুন দেখি না কিন্তু আমি ধোঁয়া দেখছি, এবং ধোঁয়া দেখে আমি বলতেছি এটা হচ্ছে এলম, এলমাল ইয়াকিন। আর যখন আমি নিজে দেখবো যে আগুনও জ্বলতেছে, ধোঁয়াও বেরোচ্ছে, তখন আমি বুঝলাম যে আগুন ধরছে, চোখের সামনে দেখলাম, এটা হচ্ছে আইনুল ইয়াকিন। আর হাক্কুল ইয়াকিন হচ্ছে আমি নিজে ওই আগুনের মধ্যে আক্রান্ত হয়েছি, যে আমার গায়েও হাত পা কিছু একটা পুড়ে গেছে, এইটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। তাহলে তিনটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন, যে ইলমুল ইয়াকিন, আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। তাহলে চোখের দেখা যেটা ওটা হচ্ছে আইনাল ইয়াকিন, আর নর্মালি জ্ঞানটা হচ্ছে ইলমুল ইয়াকিন। এই কারণে দেখেন সিকোয়েন্সটা যদি আমরা খেয়াল করি, কাল্লা সফা তাআলামুনা সুম্মা কাল্লা সফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। যাহারে যদি তোমরা এটা জানতে পারতা, তোমরা যদি এটা জানতা একদম ইলমুল ইয়াকিন সহকারে। আর এটা কখন তোমার আমাদের জন্য নিশ্চিত হবে, যখন মানুষ জাহান্নাম দেখতে পারবে, লা তারাউন্নাল জাহিমা তুম্মা লা তারাউন্না হায়নাল ইয়াকিন। একটা আয়াত আছে না, ওয়াজলিফাতিল জাহিমা লিমান ইয়ারা, যখন জাহিমকে, জাহান্নামকে কাছে আনা হবে, ঠিক ওইভাবে। সো ওই জিনিসটা, সো লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাল নাহা আইনাল ইয়াকিন। ঠিক আছে, একদম নিশ্চয়তা সহকারে জাহান্নাম আহ, একদম ভেরিফাইড দেখতে পারো, দেখানো হবে। দেন তোমাদেরকে জাহান্নাম দেখানো হবে, এবং লাস্ট আয়াত, 8 নম্বর আয়াত, তুম্মা লাতুস আলুন্না ইয়ৌমা ইদিন আনিন নাইম। তুম্মা অতঃপর, তুম্মা এরপরে কি হবে, এই ঘটনাগুলোর পরে যখন জাহান্নাম দেখানো হবে তারপর কি হবে, অতঃপর সিকোয়েন্স আসতেছে ইভেন্টের, তুম্মা লাতুস আলুন্না, কিভাবে লা তুস আলু মাফুল ফর্মে আছে, তুস আলু, ইউ উইল বি আস্ক, সালা ইয়াসালু, তুস আলু, তারপর আবার একইভাবে নুন আর তাওকিদ জোর দিয়ে, হুম, তুম্মা লাতুস আলুন্না, তুম্মা লাতুস আলুন্না, জোর দিয়া কিভাবে, কি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আনি নাইম, নাইম সম্পর্কে। ঠিক আছে, মাঝখানে একটা অ্যাডভার্ব বসছে, সেটা হচ্ছে ইয়াউমা ইদিন। ইয়াউমা ইদিন জরফ, একটা জরফ বসছে, ইয়াউমা ইদিন। ইয়াউমা, ইয়াউম মানে দিন, আপনারা জানেন, আমরা জানি ইয়াউম মানে দিন, ইয়াউমা। এটার সাথে আরেকটা ইয়া যোগ হয়েছে, সেটা হচ্ছে ইদিন। ইয়াউমা, এটার সাথে যোগ হয়েছে প্লাস ইজেন। সো নর্মালি মনে রাখবেন, যখন কোনো একটা টাইমের সাথে, যেমন ইয়াউম, শাহর, সা, হিনা, এগুলোর সাথে যখন ইজিন শব্দটা ইউজ হয়, এই ইজিন, এই অংশটা যোগ হয়, তখন এটা দ্বারা নির্দিষ্ট করে একটা স্পেসিফিক মুহূর্ত বোঝানো হচ্ছে, ঠিক ওই মুহূর্তে। যেমন ইয়াউমা ইদিন মানে হচ্ছে ঠিক ওই দিনে, ইয়াউমা ইদিন। সাআতা ইদিন মানে হচ্ছে ঠিক ওই ঘন্টায়, ঠিক ওই ঘন্টায়। সাআতা ইদিন, সাআতা ইদিন মানে ঠিক ওই ঘন্টায়। হ্যাঁ, সাআতা ইদিন, সাআতা ইদিন মানে হচ্ছে ঠিক ওই ঘন্টায়। হুম, ঠিক ওই ঘন্টায় সাআতা ইদিন। এবং এটা মাবনি, এটা একদম ফিক্সড, সাআতা ইদিন। শাহরা ইদিন মানে হচ্ছে ঠিক ওই মাসে। হুম, তারপর আমরা যদি হিনা ইদিন বলি, ঠিক ওই মুহূর্তে, হিন মানে হচ্ছে সময়, মুহূর্ত, হিনা ইদিন মানে হচ্ছে
ঠিক ওই মুহূর্তে, হাইনা ইদিন, ঠিক ওই মুহূর্তে। তাহলে ইয়াউমাইদিন মানে হচ্ছে ঠিক ওই দিনে, ইয়ানি ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন। তুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন, কি করা হবে, কিসে জিজ্ঞাসা করা হবে? ইউ উইল বি আক্সড, তোমাকে জিজ্ঞাসা করা হবে ইয়াউমা ইদিন আনিন নাইম, নাইম সম্পর্কে। এখন নাইম যে শব্দটা রয়েছে, নাইম, নাইম মানে হচ্ছে কিন্তু আসলে নেমাত বললে সরাসরি নাইম হবে, ইটস নট স্পেসিফিক ভাবে নেমা। নেমা তো ব্লেসিং, বাট নাইম যে শব্দটা রয়েছে এটা মূলত আসছে নাউমা থেকে, নাউমা থেকে, হ্যাঁ। নুন আইন মিম, রুট একই, দুইটারই রুট একই। সো ওখান থেকে ধরেন আনাম শব্দটা আসছে, মানে গবাদি পশু বা ক্যাটল। হ্যাঁ, নামা, নাউমা মানে হচ্ছে নরম হয়ে যাওয়া, সফট হয়ে যাওয়া। নাউমা মানে হচ্ছে সফট হয়ে যাওয়া, নাউমা ইয়ানউমু, নাউমা ইয়ানউমু মানে নরম হয়ে যাওয়া। হুম। যেমন ধরেন ইয়ানউমু আইসা, ধরেন আমরা যদি বলি ইয়ানউমু আইসা, ইয়ানউমু আইসা মানে জীবনটা কমফোর্টেবল হয়ে গেছে, সহজ হয়ে গেছে, সফট হয়ে গেছে। আর কঠিন এটা বলতে হচ্ছে হার্ড, হ্যাঁ। আবার এখান থেকে হচ্ছে এই শব্দটা আসছে, ঠিক আছে, নাউমা। ওইখান থেকে আমরা আবার নেমা শব্দটা বুঝি, কতই না সুন্দর, কতই না সফট, হ্যাঁ, মানে ভালো, চমৎকার, এরকম ভাবে। তো ওইখান থেকে এখন গবাদি পশু আর নাম, সুরাতুল নাম আছে, নাম, নাম মানে আবার গবাদি পশু, আল্লাহ নাম। সো এইটা মানে হচ্ছে আম, কেন গবাদি পশু সফট শব্দ থেকে? কারণ নর্মালি ওরা সফট ভাবে হেঁটে যায়, গবাদি পশু খুব সফট হয়ে হাঁটে। হ্যাঁ, যেমন ধরেন মাংসাশী যে হিংস্র পশুগুলো আছে ওগুলো তো দৌড়ে একদম ইয়া করে, কিন্তু গবাদি পশু গরু, ছাগল, ভেড়া এগুলো খুব আস্তে আস্তে সফট ভাবে হাঁটে, এই জন্য ওখান থেকে আসে শব্দটা। সো ওখান থেকে আসে। সো নাইম বলতে সাধারণভাবে যেটা বোঝানো হচ্ছে এমন সব জিনিসপত্র যেটা আমার লাইফকে ইজি করতেছে, সহজ করতেছে, এবং যেটা সাধারণত আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেই। হুম। যেমন ধরেন আমি বাসায় এসে সিলিং ফ্যানটা মাথার উপর ঘুরে, ফ্যানটা ঘুরতেছে, এটা আমরা কিন্তু খেয়াল করি না, এটা কিন্তু আমি ধরে নিছি যে ফ্যান ঘুরতেছে মাথার উপরে। ট্যাপ থেকে পানি পড়তেছে, আমরা বাতাস থেকে অক্সিজেন নিতেছি, আলো জ্বলতেছে, বিছানা আছে বাসায়, চেয়ার আছে বসার জন্য। আমার এই যে জিনিসগুলো একদম ছোটখাটো যে জিনিসগুলো আমার লাইফকে ইজি করছে, লাক্সারি বলে অনেক সময় বলা যায়, এইগুলাকে বলা আছে নাইম। এটা হচ্ছে নাইম, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র টাইপেরও যেই সব জিনিসপত্র আমাদের লাইফকে ইজি করে, সেইটা হচ্ছে নাইম, অর্থাৎ কমফোর্ট, সফট, যে জিনিসগুলো আমাদের লাইফটাকে খুব চমৎকার সহজ বানায়। যেমন আমার বালিশ, কোল বালিশ, আমার বালিশ, আমার বিছানা, আমার তোশক, আমার কম্বল, আমার কাঁথা। তারপর ধরেন এইসব ছোটখাটো জিনিস নাইমের মধ্যে পড়বে, বড় জিনিস তো আছেই, কিন্তু এইসব ছোটখাটো তুচ্ছ জিনিসগুলো আসবে যেটা আমরা ধরে নিই যেটা থাকবে। বাসায় গেলে কি আমরা কোনো চিন্তা করি যে খাটটা থাকবে কি থাকবে না? কারণ আমরা এতটাই ইউজ টু এটার সাথে, আমাদের লাইফটা সফট বানাইছে, কমফোর্টেবল বানাইছে এই জিনিসগুলো। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে এই জিনিসটা কিন্তু একটা নাইম, আল্লাহ প্রদত্ত একটা নাইম, এটা আল্লাহ প্রদত্ত একটা লাক্সারি, একটা ব্লেসিং। তো নাইম বলতে কিন্তু সেই লাক্সারি যেটা আছে কিন্তু আমরা চিন্তা করি না, আমরা সাধারণত খেয়াল করি না যে এই জিনিসটা তো এখানে আছে। যেমন খাবার টেবিল, চেয়ার, সোফা সেট, যেগুলো মানে নর্মাল আমরা আমরা ইউজ করি বিভিন্ন ইসে। ইভেন ধরেন যে বাসার দরজার যে লক, দিজ আর অল পার্ট অফ নাইম, যেটা আমার লাইফে কমফোর্টেবল করছে, ইজি করছে। এটা হচ্ছে নাইম। এমনকি পানি খাওয়ার গ্লাস, প্লেট, এগুলোও নাইম। সো এইগুলা সম্পর্কে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। লাক্সারি, প্লেজার, ব্লেসিং। সুম্মা সুম্মা লাতুস আলুন্না ইয়ৌমা ইদিন আনিন নাইম। এখন তাহলে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, মানুষের লাইফের, আল্লাহ তাআলা যে দিছে মানুষের লাইফের, এখানে সবচেয়ে বড় নাইম কোনটা? বলতে পারবেন মানুষের লাইফের সবচেয়ে বড় নাইম কোনটা, বড় লাক্সারি কোনটা? ওকে, একজন লিখছেন হিদায়াত, একজন লিখছেন জান্নাত। না, জান্নাত তো আখিরাতে, এটা তো এই লাইফে। আপনাকে তো, আমাদেরকে তো তুস আলুন না ইয়াউমাইদিন নাইম, জান্নাত সম্পর্কে তো আর জিজ্ঞেস করবে না, জিজ্ঞাসা করবে লাক্সারি সম্পর্কে। আর মানুষের লাইফের সবচেয়ে বড় লাক্সারি, যেটা আমার লাইফকে জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা কি? ওকে, অনেকে অনেক কিছু লিখতেছেন, ঠিক আছে, হ্যাঁ, একজন একদম রাইট আনসার দিছেন। এটার আনসারটা পরবর্তী সূরার প্রথম শব্দে আছে। মানুষের লাইফের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে নাইম,
মোস্ট ইম্পর্টেন্ট যেই জিনিসটা, সেটা কি? ঠিক আমরা যদি আয়াতটা কন্টিনিউ করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইম হচ্ছে আল আসর, সময়। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাইম মি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখেন কানেকশন কি আমরা মিলাইতে পারতেছি? এখন যদি সূরা তাকাসুর আর সূরা আসর আমরা একসাথে পড়ি, এখন দেখেন কানেকশন ইজ দেয়ার। তাহলে এই সূরা দুইটা যখন নাজিল হইছে, দেখেন আল্লাহ তাআলা সূরার প্যাটার্ন গুলা খেয়াল করেন না, কোরআনের প্রত্যেকটা সূরার যে প্লেসমেন্ট, এগুলার মধ্যে চমৎকার উইজডম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে এখানে যেভাবে সূরাগুলা প্রেজেন্ট করেছেন। সো তাইলে আমাদের জীবনের সবচেয়ে বড় যে নাইম, সেটা হচ্ছে সময়। এটা আছে, ইটস দেয়ার, বাট আমরা খেয়াল করি না। সো নাইম বলতে বুঝবেন যে সেই জিনিস, এটা আছে কিন্তু আমরা এটা খেয়াল করি না। আমরা ধরে নিই এটা থাকবে। আমি ধরে নিছি আমি তো একটু পরে অফ কাজে যাব, একটু পর তো আমি ঘুরতে যাব, একটু পর তো আমি সকালে এটা খাবো। সময়, মানে আমি বাঁচবো কিনা এটা তো গ্যারান্টি নেই, বাট আমরা সবাই এটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই। এটা হচ্ছে নাইম। তাইলে তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাইমি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যে সবচেয়ে বড় নাইম হচ্ছে আল আসর, যেটা সম্পর্কে আল্লাহ তাআলা শপথ করছেন, আকসাম আল্লাহ বিল আসর, যেটা পরবর্তী সূরায় আছে, সূরা আল আসর। এবং দেখেন পরবর্তী সূরার দ্বিতীয় আয়াতটা কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। ঠিক আছে? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়, যেটা আল্লাহ তাআলা শপথ করছেন, যেটার পক্ষে, যেটাকে নিয়ে, এবং মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতিটা কি? আল্লাহ কুমুত তাকাসুর। একটা বড় ক্ষতি হচ্ছে আল্লাহ কুমুত তাকাসুর। এই যে আল্লাহ কুমুত তাকাসুর, আল্লাহ সলিউশনও দিয়ে দিচ্ছেন। এই আল্লাহ কুমুত তাকাসুর এবং তুস আলুন্না আনি নাইম, এই দুইটা থেকে বাঁচতে হইলে, সেভ হইতে হইলে কি করতে হবে? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই চারটা কাজ করতে হবে সূরা আল আসরের সাথে। দেখেন সূরা তাকাসুর আর সূরা আসর একটা প্যাকেজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদম একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ। দেখেন তাকাসুরে প্রবলেমটা আমরা দেখলাম, যে আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুল মাকাবির, তারপর কাল্লা সাওফা তা'লামুন, তারপরে আবার লাতারাউন্নাল জাহিম, এরপর লাতুসালুন্না ইয়াওমা ইযিন আনিন নাইম, ওই দিন তো আমাদেরকে প্রশ্ন করা হবে। তাহলে সমাধান কি? তাহলে আমার নাইমটা কি? প্রথম সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়, আল আসর। আর সমাধান কি? আমাদেরকে ঈমান আনতে হবে। এই ক্ষতি থেকে বাঁচতে হইলে, আল্লাহ থেকে বাঁচতে হইলে কি করতে, তাকাসুরের আল্লাহ থেকে বাঁচতে হলে কি করতে হবে? এটা একটা ক্ষতি, ক্ষতিটা থেকে বাঁচতে হলে কি করতে হবে? ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাত, ঈমান আনতে হবে, আমিলা সলিহ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে হকের পথে ডাকতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবরের পথে ডাকতে হবে। মানুষকে সত্যের পথে, হকের পথে রাখতে হবে এবং সবরের পথে রাখতে হবে। আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যাতে আমাদেরকে এমন মানুষদের সাথে রাখেন, যারা সব সময়, যারা ঈমান এনেছেন, যারা সৎ কাজ করেন এবং একজন আরেকজনকে সত্য এবং হকের পথে এবং সবরের পথে ডাকেন। এবং এই জন্য আমি কোন কমিউনিটি চুজ করতেছি সেটা খুব জরুরি। আমি কাদের সাথে থাকতেছি, কাদেরকে পছন্দ করতেছি, এই গ্রুপটা থাকাটাও জরুরি। এবং এই জন্যই ওই মানুষদের গ্রুপের মধ্যে থাকতে হবে যারা ইল্লাল্লাহ আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তাহলে দেখেন আমরা তাকাসুর এবং সূরা আসর, এই দুইটা সূরার মধ্যে একটা ফ্যান্টাস্টিক লিংক পাইলাম। আমরা যদি আরেকটু ফার্দার যাই, সূরা হুমাজার মধ্যেও লিংক আছে। দেখেন তাকাসুরের সাথে হুমাজার লিংকটা কি? আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে এই মালটাকে আজীবন বাঁচায় রাখবে। দেখেন মিল আছে, এগুলো এগুলো প্রত্যেকটা সূরার মধ্যে সেন্ট্রাল থিম একই। তো আমরা ইনশাআল্লাহ সূরা আসর, সূরা হুমাদ, আল্লাহ তৌফিক দিল, ইনশাআল্লাহ আমরা এটা সামনে পড়বো। তো সূরা তাকাসুরের হচ্ছে এই হচ্ছে জিনিসটা। এখন আরো কয়েকটা জিনিস একটু ফুড ফর থট আপনাদের, যে যখন আমরা নিজেরা পড়বো, তখন একটু নিজেদের করার জন্য আমরা যে প্রথমে বললাম যে সূরা তাকাসুরের সাথে আসলে মূলত সূরা জালজালা, সূরা আল আদিয়াত, সূরা আল কারিয়া, আল তাকাসুর, আল আসর, আল আল হুমাজা, এই ছয়টা সূরা ইন্টারলিঙ্কড, এর সাথে একটা কানেক্টেড। কারণ দেখেন ব্রডলি স্পিকিং সূরাতুল জালজালাতে ইয়াউমুল কিয়ামার বর্ণনা আছে।
এবং ওইখানেও দেখেন বলা আছে যে মানুষ কিভাবে বের হবে, মানুষ ইউরা আমালাহুম, মানুষ তাদের আমল দেখবে। তারপর ভালো কাজ করলে দেখবে, খারাপ কাজ করলে দেখবে, ওইটা ওখানে আছে। কানেকশন আছে, আমরা যখন ইনশাল্লাহ পড়বো তখন আমরা আরো বিস্তারিত প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। সূরা আদিয়াতের সাথে সূরা তাকাসুরের একটা বড় মিল আছে। সেইখানে দেখেন, এখানে বলা হয়েছে ইন্নাহু, এখানে যেটা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, যে মানুষ লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানুষ এই ভালোর জন্য প্রচন্ড বেশি এটা কিয়া করে, বেশি বেশি পরিমাণ মানুষ পছন্দ করে এই ভালো, ওয়ান্ট। সো ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, যে সে সম্পদের প্রতি তার ভালোবাসা অনেক। আল হাকুমুত তাকাসুর দেখেন, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর হাত্তা যুরতুমুল মাকাবির। দেখেন, দেয়ার আর কানেকশনস। তারপরে ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবির। সো দেখেন, দিজ আর দেয়ার আর কানেকশনস এই তাকাসুর এবং সূরা আদিয়াতের মধ্যে। সূরা করিয়াতেও যদি আমরা দেখি, ওখানেও দেখেন যে যে ইয়াগুলা রয়েছে, যেইভাবে দেয়ার আর কানেকশনস। আমরা ইনশাল্লাহ যখন এটা পড়বো তখন আমরা ওইটা আবার ইনশাল্লাহ বিস্তারিত তুলে ধরবো। তো এখানে একটা জিনিস, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, যা শেষ করার আগে একটা জিনিস একটু খেয়াল করেন। আমরা যে শুরুতে এইভাবে প্রেজেন্ট করছিলাম যে প্রথম দুইটা আয়াত একসাথে, পরের দুইটা একসাথে, মাঝখানে একটা, পরের দুইটা একসাথে, পরের সাথে একসাথে। আল কোরআনে অনেক জায়গায় এরকম রিং টপোলজি স্ট্রাকচার রয়েছে। যেমন আয়াতুল কুরসি যদি আমরা দেখি, রিং টপোলজি হচ্ছে সেন্টারে একটা থিম থাকে, তারপর দুই দিকে একই রকম জিনিসগুলা থাকে। হুম, এটাকে রিং টপোলজি বলা হয়। যেমন ধরেন, মানে সিকোয়েন্সটা অনেকটা এরকম থাকে, ধরেন ফর এক্সাম্পল 1 2 3 2 1 এরকম। অর্থাৎ এই থ্রি মাঝখানে, এরপরে এই দুই আর দুইয়ের মিল, এক আর একের মিল, মানে একটা সৌরজগতের মতো। হুম, তো সেরকম ভাবে এখানে যদি আমরা দেখি, দেখেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই যে তাকাসুর, আরো চাওয়া, আরো চাওয়া, আরো চাওয়া, এটা আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে। এই পর্যন্ত এটা আমাকে ডাইভার্ট করতেছে, আমার ফোকাসটাকে সরাই দিচ্ছে। এবং এই যে তাকাসুর, আরো পাওয়া, আরো পাওয়া, আরো পাওয়া, এই জিনিসগুলা, এগুলা তো কাইন্ড অফ আমার জীবনের জন্য যে ব্লেসিং গুলা বা নিয়ামত গুলা, সবগুলোর মধ্যেই রিলেটেড। এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত এই জিনিসগুলো আমাকে করতেছে, এবং এইগুলা সম্পর্কে, এই নাইমগুলা সম্পর্কেও আমাকে জিজ্ঞাসা করা হবে ওই দিন, কিয়ামতের দিন। তো কবর থেকে যখন আমাকে উঠানো হবে, কিয়ামত হবে, ইয়ামুদ্দিন বিচারের দিনে আমাকে প্রশ্ন করা হবে। দুনিয়াতে আমাকে এই কম্পিটিশন, প্রাচুর্যের নেশা, এইগুলা পাওয়া, আরো প্রাপ্তি, এগুলো আমাকে দুনিয়াকে ডাইভার্ট করতেছে, আমাকে আমার আখিরাত থেকে, আমার আসল করণীয় থেকে। এবং সেইটা সম্পর্কে আমাকে, এই ছোট ছোট জিনিসগুলো সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। তার মানে প্রথম দুইটা আয়াত আর লাস্ট আয়াতটা কানেক্টেড। এরপরে যদি আমরা দেখি কাল্লা সফা তালামুন তুম্মা কাল্লা সফা তালামুন, যে আমরা এটা দেখবো, তোমরা অবশ্যই এটা দেখবে। আর সেকেন্ড থিম লাস্ট থেকে লাতারাউন্নাল জাহিম তুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন, অর্থাৎ চোখের সামনে দেখতে পারবে। সো দেখেন, এখানে জানা, এখানে দেখা মিলতেছে, ঠিক আছে। সো তার মানে এই গ্রুপ অফ আয়াত আর এই গ্রুপ অফ আয়াত, তাহলে 3 আর 4 আর 6 আর 7 মিলে গেছে। এখন দেখেন তাহলে, প্রথম দুইটার সাথে লাস্টেরটা, সেকেন্ড দুইটার সাথে লাস্টের দুইটা মিলতেছে। তাহলে মাঝখানে আছে এটার মাঝখানের থিমটা, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। আহারে, তোমরা যদি একদম নিশ্চিতভাবে এই জিনিসটা জানতা, কখনো না, তোমরা যদি নিশ্চিতভাবে এই জিনিসটা জানতা, তোমরা এটা খেয়ালই করতেছো না, তোমাদের জ্ঞানই হইতেছে না এটার ব্যাপারে। মানে এত রিমাইন্ডার দেওয়া হচ্ছে, স্টিল তোমরা কোনো গ্রাহ্য করতেছো না। তাহলে মাঝখানে হচ্ছে সেন্ট্রাল থিম, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, নিশ্চিতভাবেই তোমরা এই জিনিসটা জানবে। তাহলে দেখেন, সূরা তাকাসুরেও স্ট্রাকচারটা খেয়াল করেন যে কি সুন্দর, একটা সেন্ট্রাল আয়াতের মাঝখানের আয়াতটার চারিদিকে কি সুন্দর থিমগুলো বিন্যস্ত হয়েছে সুন্দরভাবে। সো আল কোরআনে এরকম অনেক আহ, নিগূঢ় বিষয় আছে, যেটা আসলে আমাদেরকে আল্লাহ যতটুকু বোঝার সুযোগ দিবেন ততটুকু আমরা বুঝতে পারবো, এর বেশি সম্ভব না। সো এই জিনিসটা হচ্ছে সূরা তাকাসুরের একটা চমৎকার সৌন্দর্য। তো আলহামদুলিল্লাহ, তো আমরা সূরা তাকাসুর আল্লাহর রহমত আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
সেখানে যা কিছু ভালো কিছু করেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর আমরা আজকে যদি কোনো ভুল করে থাকি এবং ভুল কিছু বলে থাকলে করে থাকলে সেটার দায়ভার আমার, এগুলো শয়তানের পক্ষ থেকে হয়েছে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন এই ভুলগুলা ভুলিয়ে দেন এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে জ্ঞানে বারাকা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।